সুন্দর ডেকোরেশন ফুল দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমনি শখেই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্ল্যাটফর্মে আসছে यात्रीगण कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 13778। মোমবাতি এনেছিস? মোমবাতি আনি না, আমি প্রদীপ নিয়ে এসেছি। দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের কাছে, তো সেই জন্য আমি চলে গেছিলাম ব্যারাকপুরের হনুমানজির মন্দিরে, যেটা খুবই জাগ্রত। 1 নম্বর প্ল্যাটফর্মে মন্দিরটি অবস্থিত। হনুমান জয়ন্তী উপলক্ষে এত সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছিল। 12ই এপ্রিল 2025 ছিল হনুমান জয়ন্তী। আমরা ভোরবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে। এই ব্লগটা আমি শুরু করেছি 11 এপ্রিল রাত থেকে, আর শেষ করব 12ই এপ্রিল। জানিস তো আজকে আগে খুলেছে। এই প্লাস্টিকের গাঁদা ফুলগুলো আমি কিনেছিলাম মিশো থেকে, যেটা দিওয়ালিতে সাজানোর কথা ছিল, বাট সেটা হয়নি। আর আমি বানাবো লাড্ডু, তার জন্য এখানে কিছু উপকরণ আছে। পুরোটাই এই ব্লগে দেখতে পাবে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি ফুল দিয়ে সাজিয়েছি, যতটা আমি পেরেছি ততটা আমি সাজানোর চেষ্টা করেছি। 11 তারিখ রাতে আমি ব্লগটা শুরু করছি। ব্লগটা আমি শেষ করব 12 তারিখ, মানে 12ই এপ্রিল। তো ব্লগটা একটু বড় হতে চলেছে। তো এখানে আমি ঠাকুরের জায়গা পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর এখন আমি বসেছি লাড্ডু বানানোর জন্য। এখানে উপকরণ রেডি করে আমি লাড্ডু বানাতে চলে এসেছি। লাড্ডুর পুরো ব্লগটা কিন্তু আমি এখানে দিইনি, সেটা না হয় অন্য সময় দিয়ে দেবো। তো এখানে আমি মাকে এটাই বলছিলাম যে দেখো আমাকে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কিনা। তো মা ক্যামেরা ধরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। লাড্ডুর জন্য চিনির সিরাপটা এখানে আমি তৈরি করে নিচ্ছিলাম, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি জল, আর পরিমাণ মতো চিনি দেব। আমি চিনিটা একটু কমই দিই। আর এখানে আমি দেখো প্যাকেট নিয়ে এসেছি, যেটা দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। লাড্ডুটা এর মধ্যে ভরে আমি নিয়ে যাব। লাড্ডুর ভিডিওটা আমি পরে আলাদা করে দিয়ে দেবো। তাও এখানে দেখতে পাচ্ছ যে আমি লাড্ডুটা তৈরি করছি, চিনির সিরাপ তৈরি করলাম। আর এখানে আমি লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, তো প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। জানো একটা জিনিস, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি লাড্ডু বানিয়ে ভগবানকে উৎসর্গ করব, তারপরে খাবো। বাট আমি এর আগে একদিন লাড্ডু ট্রাই করে ফেলেছিলাম ভালো হয় কিনা দেখার জন্য, তারপরে আমি বানিয়েছি। আর দেখো একটা জিনিস মনে করলেই ইচ্ছা করলেই সহজে হয়ে যায় না, সেটা একটু আমার ক্ষেত্রে বিশেষ করে অনেক লেট হয়। তো সেইটার মজা আমি মনে করি অনেক বেশি। এটা 12ই এপ্রিল ভোর 5টার সময়। আমি তখন স্নান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমাদের গন্তব্যস্থলে। তো আমি বেরিয়ে পড়েছি। স্টেশনে ট্রেন ঢুকেও গেছে, আর আমি উঠে পড়েছি ট্রেনে। পেছনের পুচকেটা আমাকে কেমনভাবে দেখছিল। যাই হোক, আকাশটা জাস্ট দেখো, মানে সূর্যটা দেখে আমার ওই সময় ওই মুহূর্তে জাস্ট এটাই মনে আসছিল, যুগ সহস্র যোজন পরভানু লীল্য তাহি মধুর ফল জানু। হনুমানজি যখন বাল্যকালে সূর্যদেবকে খেতে গেছিল, তখন ঠিক এরকম ধরনেরই সূর্যটা ছিল বোধহয়। वो देखो आकाश फल, मुझे उस आकाश फल को खाना है। ট্রেন থেকে নামার পর ওভারব্রিজ থেকে পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা গন্তব্যস্থলে। তারপরে লাইনটা জাস্ট দেখো, প্রচুর লাইন পড়েছিল। যেতে থাকবো, যেতে 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 ওই কারণে বললাম আগে তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ লাইনটা একটু একটু করে আগালো সামনের দিকে। তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আর ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম না, যে যেটা আমি চাই সেটা একটু লেট করে হয়, তাতে বোধহয় জিনিসটা আরও বেশি ভালো হয়। কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পরে যদি কোনো জিনিস পাওয়া যায়, সেটার মূল্য অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, কারণ বাড়ির এত পাশে থাকা একটা মন্দিরে আমি কখনোই এর আগে আসতে পারিনি। মানে এসেছি, কিন্তু এই অকেশনে স্পেশালি হনুমান জয়ন্তীতে আমি কোনো দিনই আসতে পারিনি। এখানে 151 কেজির লাড্ডু ভোগ দেওয়া হয়। তো সেটা আমরা দেখতে পারিনি, কারণ আমরা খুবই ভোরবেলার দিকে গেছিলাম। এটা বোধহয় একটু বেলার দিকে করে। তো
তো এত ভিড়, আমরা ঠিকমতো ভিডিও করতে পারিনি, ভগবানের আমরা ফটো পর্যন্ত তুলতে পারিনি। তো দূর থেকে যতটুকুনি করতে পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ওরা বড় বড় এলইডি লাগিয়ে দিয়েছিল সব জায়গায়, আর খুব ভালো ব্যবস্থা ছিল, এয়ার কুলার লাগানো ছিল, একটু পরপর ফ্যানের ব্যবস্থা ছিল যাতে কোনো ভক্তের কোনো অসুবিধা না হয়। তো ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল। और ये देख लो भगवान की भव्य रूप, देखा भगवान के दर्शन तुम्हें भी हो गए ना। चलो इसी बात पे खुश होके बोलो जय सिया राम। আমরা ওখানে যাওয়ার পরে পুজো দিলাম, তারপরে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে তারপরে আমরা অঞ্জলি দিয়েছি। ওখানে ওখানে প্রতি মানে ঘন্টায় ঘন্টায় অঞ্জলি হয়। ভিড়টা জাস্ট দেখো কত ভিড়, বেলুন ফুল দিয়ে ডেকোরেশনটা জাস্ট অসাধারণ করেছে। ভিডিও করছিলাম, 2-4টে ফটো তুলেছি সেখানে, কিন্তু দুঃখের বিষয় সেখানে আমি বজরংবলীরই ফটো তুলতে পারিনি। ভেতরে রামজিকেও অনেক সুন্দর করে সাজিয়েছিল, আর পেছন দিকে আছে শিব মন্দির, দুর্গা ঠাকুরের মন্দির, অনেক কিছু আছে। কিন্তু আজকে প্রচুর ভিড় থাকার কারণে পেছনের মন্দিরগুলোতে আজকে যেতে দিচ্ছিল না। আর এই মন্দিরে আমি সবসময় যেতে থাকি, মানে প্রায়ই যাই। তো এই মন্দিরের সাথে আমার কানেকশান অনেক বছরের, আজ থেকে না। তো সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে আসার পর ঘরে পুজো দেওয়ার পালা, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ক্ষীর বানিয়ে দিই, কারণ প্রভুর প্রিয় খাবারের মধ্যে একটা হলো ক্ষীর। তো সেই জন্য আমি ক্ষীর বানাচ্ছিলাম। এর মধ্যে আমি সিমুই দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি। তো আমি আমার মতো করে তাকে ভোগ নিবেদন করলাম। তো আমি এখানে ক্ষীর বানিয়ে নিচ্ছিলাম। ক্ষীর বানিয়ে আমি ঠাকুরের জন্য পুরো জায়গাটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ক্ষীর বানাচ্ছি। একটা জিনিস কিন্তু সত্যি কথা, মানে এমনি খাবার জানা টেস্ট হয়, ভগবানকে উৎসর্গ করার পরে কোনো প্রসাদ মানে দ্বিগুণ টেস্ট হয়ে যায়। তো এই ক্ষীরটাও সেরকম। তো পরে যখন আমি প্রসাদ পেয়েছি তো দারুণ ছিল, মানে সিমইয়ের পায়েসটা অসাধারণ ছিল। খুব ঘন ঘন করে দুধটাকে জাল দিয়ে তারপর আমি সিমই দিয়েছি, আরও যা যা অ্যাড করার দিয়েছি। তো সেই জন্য এটা ক্ষীরের মতোই খেতে হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল। এখানে আমি কেটে রাখা কিছু কাজু অ্যাড করছি। এখানে আমার সিমইয়ের পায়েস অলমোস্ট রেডি। এখানে আমি 5 রকম 5টা ফল ধুয়ে নিচ্ছি। আমি 5টা ফল দিয়েছিলাম গোটা। গত বছর দিওয়ালিতে এনে রাখা ফুল দিয়ে আমি এই বছর হনুমান জয়ন্তীতে সাজালাম, কারণ সেইবার দিওয়ালিতে আমি ভুলেই গেছিলাম। তো আমি এখানে এখন পুজোর জোগাড় করে নেব, তারপরে আমি দেব পুজো। বজরংবলীকে আমি আসনে বসালাম। আর হ্যাঁ, বজরংবলী এখানে মানে বসা থাকে না, আমাদের জানলার যেখানটা দেখছো ওইখানে আমাদের বজরংবলী টানানো থাকে, কারণ আমাদের স্পেস খুবই এখানে কম ঠাকুরের জায়গায়, সেই জন্য আমরা ওরকমভাবে রেখে দিই। তো আমি দেখো এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তারপরে বজরংবলীর কে আমি মুছিয়ে নিলাম, মানে ওরমভাবে আমি স্নান করিয়ে নিলাম। অনেকে অনেক কথা বলে মহিলাদের নাকি বজরংবলীর বিগ্রহ ধরতে নেই, ছুঁতে নেই, নানান লোকে কথা বলে। তো আমি ওইসব কিছু মানি না, কারণ ভগবান কোনো জেন্ডার দেখে ভক্ত বিচার করে না। ভক্ত তার কোনো জেন্ডার হয় না, সেটা আমি মনে করি।
তো আমার চিন্তাধারা আমার কাছে, তাদেরটা তাদের কাছে। তো তারাও তাদের দিক থেকে হয়তো ঠিক, আমিও আমার দিক থেকে ঠিক। তো সেই জন্য এইসব নিয়ে কেউ কথা না বলাই ভালো। তো আমি এখানে প্রে করে নিচ্ছিলাম কিছু, তারপরে আমি এখনও সাজানো হয়নি, ফুল মালা দেবো, আরও অনেক কিছু দেবো। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আসনে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার গুছানো মোটামুটি কমপ্লিট, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি পাঁচালি করবো। মাঝখানে ফোনটার স্টোরেজ ফুল হয়ে গেল, তো হনুমান চালিসা পাঠ করেছি, পুরো পুজোটা দিয়েছি, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো এটা পুজোর পরে আমি ভিডিও ক্লিপ নিয়েছি। নাও তোমরাও ভোগ দর্শন করে নাও। আর এই হচ্ছে আমি ফুল দিয়ে কি লিখেছি, এই দেখো। আমার এই ফোনের সমস্যা অনেক দিন ধরেই হচ্ছে, যার জন্য আমি ডেলি বা রেগুলারলি আমি ভিডিও দিতে পারি না, কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে থাকে সবসময়, কিচ্ছু থাকে না, তবু এই প্রবলেমটা হচ্ছে। এটা 2019-এর ফোন আমার, যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি। আর এখানে দেখো আমি আমাদের সিংহাসনের যত দেবদেবী আছে সবার দর্শন করিয়ে দিচ্ছি। মহাদেবের ত্রিশূলটা যেটা দেখছো সেটা তারকেশ্বর থেকে আনা। চৈত্র মাস, শ্রাবণ মাস, মহাদেবের মাস, তো সেই জন্য আমি তারকেশ্বর থেকে এই ত্রিশূলটা আনলাম। নাও আরও একবার আমাদের হনুমানজির দর্শন করে নাও। রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম। हे दुख भंजन मारुति नंदन, सुन लो मेरी पुकार, पवन सुत विनती बारंबार, पवन सुत विनती बारंबार। मंगल मूर्ति राम दुलारे, आन पराब तेरे द्वारे, हे बजरंग बली हनुमान, हे महावीर करो कल्याण। ব্যাকগ্রাউন্ডে কুকুরের ঘেউটা হচ্ছে সেই সব পাবলিকের আওয়াজ যারা হিন্দু হয়েও হিন্দু দেবদেবীদের পুজো দিতে বা কেউ পুজো করলেও তাদের খুব সমস্যা হয়।
বিশেষ দ্রষ্টব্য, এখানে কিন্তু আমি কুকুরকে একটুও ছোট করিনি। যাই হোক, এখানে আমার পুজো দেওয়া মাঝামাঝি হয়েছিল, তো আমি ভগবানকে ভোগ লাগিয়ে আমি একটু বাইরে এসে দাঁড়াই, তো সেটাই সেই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছি, তারপরে আমি ঘরে ঢুকবো। মাকে কিছু একটা বলছিলাম, তো তারপরে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আমি এখন আরতি করব। ছোট জায়গায় খুব অসুবিধা হয়। জল দিয়ে নিতে হবে। দে আমার কাছে, তখন কিন্তু হচ্ছিল। দে আমরা দেখি। এক হাত দিয়ে পারবা? আমার পুজো শেষ হয়ে গেছে, তো তারপরে এবার আমি দেখছো প্রসাদ নিয়ে বসেছি, কিছু প্রসাদ খেয়ে নিলাম। আজকে সারাটা দিন আমি প্রসাদ খেয়েই কাটিয়ে দিলাম। আর লাড্ডু প্রসাদ খেয়ে সত্যিকারেরই পেট পুরো ভর্তি থাকে, মানে আর কিছু খাওয়ার দরকার পড়েনি। সকাল থেকে নাই নাই করে খেয়েছি। কোনো অনুষ্ঠানের দিন মন্দিরে গেলে মানে দাঁড়াতেই দেবে না, ধূপকাঠি মোমবাতি। এটাই বলছিলাম যে ধূপকাঠি মোমবাতিও জ্বালাতে দেবে না। তাও সিমইয়ের পায়েস ক্ষীরের মতো করে বানিয়েছি, দেখি কেমন হয়েছে এটা। একটুখানি খেয়ে দেখো। ওই যে তরমুজটা নিয়েছি, তাই না? হনুমানজির প্রিয় ক্ষীর। হ্যাঁ, তো আমার এই ভ্লগ এই পর্যন্তই। চলো সবাইকে টাটা। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখাবে অন্য কোনো ভ্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো টাটা। থাকো।